সাফল্যের পথ কখনো মসৃণ হয় না, আর সেই বন্ধুর পথ পাড়ি দিয়েই আজ কোটি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন কুড়েঘর ব্র্যান্ডের জনপ্রিয় ভোকাল তাসরিফ খান। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে দাঁড়িয়ে তাসরিফ খান শোনালেন তার জীবনের এমন এক বেদনাবিধুর গল্প, যা শুনে উপস্থিত হাজারো দর্শক যেমন চোখের জল ধরে রাখতে পারেননি, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রশংসার ঝড়। 10 বছর আগে যে মঞ্চের পাশ থেকে অপমানিত হয়ে চোখের জল ফেলে ফিরে আসতে হয়েছিল, সেই মঞ্চেই দাঁড়িয়ে আজ প্রমাণ করলেন যে অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে অপমানই একদিন সম্মানের সোপান হয়ে দাঁড়ায়। গল্পটা 2016 সালের এক সন্ধ্যার। ধানমন্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে তখন গান গাইছিলেন 10 থেকে 12 জন প্রতিষ্ঠিত মিউজিশিয়ান। ঠিক সেই সময় নতুন গান শুরু করা দুই তরুণ, তাসরিফ খান এবং তার বন্ধু জিসান খান শুভ, অনেক সাহস সঞ্চয় করে সেখানে গিয়েছিলেন। ফোক গান চলছিল দেখে তারা বড় ভাইদের কাছে অনুমতি চাইলেন একসাথে গাওয়ার। অনুমতি মিলল, তারাও চোখ বন্ধ করে প্রাণ খুলে গাইলেন আমার কাছে তুমি মানে 7টা মহাদেশ। গান শেষে চোখ খুলে দেখলেন ছোটখাটো একটা ভিড় জমে গেছে তাদের গান শোনার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাসরিফের গিটারের তার ছিঁড়ে যায়। তারা যখন গানটি চালিয়ে যাওয়ার জন্য পাশে থাকা অন্য একটি গিটার ব্যবহারের অনুমতি চান, তখন ঘটে সেই মর্মান্তিক ঘটনা। এক বড় ভাই পা দিয়ে তাসরিফের হাত সরিয়ে দিয়ে অত্যন্ত রূঢ়ভাবে বলেন, এই গিটার ধরা যাবে না, এই গিটারে হাত দেওয়া যাবে না। সেই দিনের সেই অপমান তাসরিফ আজও ভুলতে পারেননি। তার সাথে থাকা বন্ধু জিসান খান শুভ অপমানে ঢুকরে কেঁদেছিলেন, কিন্তু তাসরিফ সেদিন কাঁদেননি, বরং নিজের মনে এক কঠিন প্রতিজ্ঞা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন একদিন এই রবীন্দ্র সরোবর মঞ্চেই তিনি পারফর্মার হিসেবে ফিরবেন। সেদিনই তিনি মনে মনে মানত করেছিলেন, যেদিন তিনি সফল হয়ে এই মঞ্চে গান গাইবেন, সেদিন নিজের ব্যবহৃত একটি গিটার দর্শকদের মধ্যে কাউকে উপহার দেবেন। 10 বছর পর সেই প্রতিজ্ঞা পূরণ করলেন তাসরিফ। মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে তিনি সেই পুরনো স্মৃতির কথা তুলে ধরেন এবং নীল গেঞ্জি পরা আরিয়ান নামের এক ছাত্রকে নিজের প্রিয় গিটারটি উপহার দেন। তাসরিফ খানের এই উদারতা এবং জীবনের গল্প কেবল একটি ঘটনাই নয়, এটি হাজারো হতাশ তরুণের জন্য এক বিরাট অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন যে মানুষ যখন আপনাকে নিচে নামাতে চায়, তখন আপনি যদি নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকেন, তবে মহান সৃষ্টিকর্তাই আপনাকে উচ্চ আসনে বসিয়ে দেবেন। তাসরিফ দর্শকদের উদ্দেশ্যে বলেন, 10 বছর আগে এই মঞ্চে অপমানিত হয়েও যদি আজ আমি এখানে আসতে পারি, তবে আপনিও পারবেন। তার এই কথাগুলো আজ ইন্টারনেটে ভাইরাল, যা মানুষের মনে নতুন করে স্বপ্ন দেখার সাহস যোগাচ্ছে।